অভিনেত্রী পায়েলকে কুপ্রস্তাব দিয়ে বসেছেন এক প্রযোজক। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন প্রেস করে পাশে থাকুন। পায়েল সরকার, জন্ম 10 ফেব্রুয়ারি 1981, একজন ভারতীয় অভিনেত্রী। তিনি ভারতীয় বাংলা চলচ্চিত্র ও হিন্দি টেলিভিশনে অভিনয় করেন। একজন বাঙালি অভিনেত্রী হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছেন। 2 যুগের বেশি সময় ধরে প্রথম সারির প্রায় সব অভিনেতার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও পায়েলকে যেতে হয়েছে। এই অভিনেত্রী জানান, এক প্রযোজক তাকে কুপ্রস্তাব দিয়েছিল। স্ট্রেট আপ উইথ শ্রী শিরোনামের পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে এসব কথা বলেন পায়েল। তিনি বলেন, আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন। কথা শুনেই সঞ্চালিকা পাল্টা প্রশ্ন করেন, সেক্সুয়াল সুবিধা? রাগঢাক না ঢেকে পায়েল বলেন, হ্যাঁ অবশ্যই সেটা। এরপর পায়েল বলেন, উনি সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে খারাপ কথা লিখেছিলেন। আমার ছবিতে ক্রস দিয়ে ভুলভাল লিখেছিলেন। বেসিক্যালি পুরো সাইকো হয়ে গিয়েছিলেন। এরপর আমি কামব্যাক করলাম। এরপর প্রেম আমার লে ছক্কা সিনেমায় অভিনয় করি। মনে আছে, 1 বছরের ব্যবধানে 2টো সিনেমার শুটিং করেছিলাম। সমাজে এখনও মেয়েদের না বলাটাকে সম্মান করতে পারে না পুরুষ। এ তথ্য স্মরণ করে আক্ষেপের স্বরে পায়েল বলেন, একজন নারী কোথাও গিয়ে না বলেছে মানে সে কোথাও গিয়ে স্ট্যান্ড নিচ্ছে। আমাদের এখানে মেয়েদের না বলাটাকে রিফিউজাল পুরুষরা এগোতে নিয়ে নেয়, সেটা ইন্ডাস্ট্রির অন্দরের লোক হোক বা বাইরের। একসময় নায়িকা পায়েলের ব্যক্তিগত জীবন নিয়ে ইন্ডাস্ট্রিতে চর্চা কম হয়নি। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। বোঝে না সে বোঝে না সিনেমার পর সেই সম্পর্কের সমাপ্তি হয়। এদিকে 2004 সালে শুধু তুমি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পায়েল। 40-এর গণ্ডি পেরিয়েও সিঙ্গেল তিনি। এই নায়িকাকে শেষবার দেখা যায় নজরবন্দি সিনেমায়। 14 নভেম্বর মুক্তি পাচ্ছে কলকাতার সিনেমা দ্য একাডেমি অফ ফাইন আর্টস। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার। 5টি কিংবা 10টি নয়, 54টি দৃশ্য বদলের পর সিনেমাটিক অ্যাডাল্ট সনদ দিয়েছে সার্টিফিকেশন বোর্ড। নির্মাতার দাবি, প্রতিশোধ ও প্রলোভনের খেলার পরতে পরতে উত্তেজনায় ভরা। চিত্রনাট্য দর্শককে নিঃশ্বাস দিতে দিবে না। টালিপাড়ায় গুঞ্জন, বাংলা ছবিতে এরকম বোল্ড ও বিস্ফোরক যৌন দৃশ্য আগে খুব একটা দেখা যায়নি। ফলে দর্শকও অপেক্ষায় অন্য ধারার পরীক্ষামূলক সিনেমা দেখতে। জয়ব্রত দাসের কথায় এটি একটি পাল্প অ্যাকশন থ্রিলার। পরিচালক কুইন্টিন ট্যারান্টিনোর প্রতি ভালোবাসা থেকেই প্রেরণা। তবে এর সঙ্গে এখানে রয়েছে কমেডির এক ঠিকঠাক মিশেল। বাংলা দর্শকের জন্য একদমই নতুন অভিজ্ঞতা। বন্ধুরা, আমরা প্রতি বৃহস্পতি, শুক্র এবং শনিবার ভিডিও আপলোড করি। পরবর্তী ভিডিও আপনার কোন পছন্দের তারকাকে নিয়ে হবে তা জানান আমাদের কমেন্টে। ধন্যবাদ।